বাঘের পা দাদা, এই যে এই বাঘের পা। তো হেই গাইস, আমি সুমন্ত আর তোমাদেরকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে। প্রথম ভিডিওটা এখানেই শেষ হয়েছিল, তাই ভাবলাম এখান থেকেই শুরু করা যাক। তো এখান থেকে আমাদের সুন্দরবনের আসল যাত্রা শুরু। আমি তো এসেই আমাদের লাগেজ নিচে রেখে দিয়ে বোটের সামনে দাঁড়িয়ে পড়েছি। তো আমার দাদা বললো চ বোটের সামনের দিকে একটু যাওয়া যাক। আমি এসে দেখি একটা সুন্দর ব্রিজ, যার নিচে দিয়ে আমাদের বোট যেতে চলেছে। তো দেখতেই পাচ্ছ গাইস, আমার দাদাও এখানে চলে এসেছে সুন্দর প্রকৃতির মজা উঠাতে। তো এখানে বসেই ছিলাম, তার কিছুক্ষণ পরে আমাদের কাছে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্ক। তো এটা খেতে খেতে আমরা প্রকৃতির দৃশ্য অনুভব করছি। আর কিছুক্ষণ পরে আমাদের কাছে চলে এসেছে ব্রেকফাস্ট, লুচি আর আলুর দম মিক্স। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার সামনে চলে এসেছি, কারণ এই সামনের দৃশ্য একদম মিস করা যাবে না। এর মধ্যেই হঠাৎ দেখি সবাই বাঘ 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 বলে চিল্লাচ্ছে। আর ওটা পোষা কুকুর, ওটা পোষা কুকুর ঘুরে বেড়াচ্ছে। কি আর বলবো, কিছু বলার নেই। কুকুর দেখে সবাই বাঘ 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 বলে চিল্লাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো যাই হোক, কুকুরের মতো এই বাঘ দেখে আমরা আমাদের প্রথম গন্তব্যস্থলে চলে এসেছি। তো এখান থেকে আমাদের পায়ে হেঁটে বাকি এরিয়াটা ঘুরতে হবে। আর যাওয়ার পথে আমি দেখতে পাই একটা কিউট কুকুরের বাচ্চা। আর কুকুরের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে। তো একে আমি একটু আদর করতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় পিছন থেকে ওর মা ভেউ ভেউ করছিল বলে চলে এসেছি আমরা। আর ভেবেছিলাম অনেক শীত লাগবে, ওই জন্য হুডি পরে এসেছিলাম। তারপর দেখি এত গরম, কি আর বলবো। ঠান্ডা কোথায়? আরে এসে দিল। তো অনেকক্ষণ হাঁটার পর আমরা শেষমেশ চলে এসেছি রবীন্দ্রনাথের বেকন বাংলো। এখানকার টিকিট মাত্র 10 টাকা। তো আমরা 10 টাকাতে টিকিট কেটে চলো ফটাফট ভিতরে ঢুকি। তো গাইস, দেখতেই পাচ্ছ জায়গাটা কত পরিষ্কার আর কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। চলো সিনেমাটিক এনজয় করো। বেকন বাংলোতে কিছু ফটোশুট করার পর আমরা বেরিয়ে পড়ি আমাদের বোটে যাওয়ার জন্য। তো গাইস, অনেকক্ষণ হাঁটার পর শেষমেশ আমরা পৌঁছে গেছি আমাদের বোটে। দেখতেই পাচ্ছ আমাদের লাঞ্চের জন্য টেবিল রেডি হয়ে গেছে। লোকজন কই আমাদের? খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি বেলকনি। তার এখানে সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আমরা পৌঁছে গেছি পাখিরালয়। এখানেই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর এই লাগেজ গুলো নিচের থেকে উপরে তুল জীবন হয়ে যাচ্ছে কয়লা। বিশ্বাস করো, এত ভারী, কমসে কম তো 20 কেজি 25 কেজি হবেই। গাইস, কোন রকমের টেনে হেঁচড়ে এই লাগেজ গুলোকে নিয়ে এসে আমি ভ্যানের উপরে তুলে দিয়েছি। ভাবলাম গাইস, এবার আমার দায়িত্ব শেষ, এবার আমি একটু রিল্যাক্স করে হাঁটবো। রাস্তায় যেতে যেতে কিছু দোকান পড়ে, আর দোকানে বসেছিল রয়্যাল বেঙ্গল টাইগার। আর এইসব ছোটখাটো জিনিস দেখতে দেখতে শেষমেশ আমরা পৌঁছে যাই আমাদের ডলফিন হোটেলে। চলো তোমাদেরকে একটা রুম ট্যুর দেওয়া যাক। তো গাইস, দেখতেই পাচ্ছ এখানে দুটো বেড আছে, যেটা খুব সুন্দরভাবে গোছানো। আর এটা হলো বাথরুম, যেটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আর তো বেশ ভালোই লাগছে। 3,500 টাকা, এর থেকে বেশি আর কত কিছু আশা করা যায়। তো গাইস, ঘুরতে এসেছি যখন, ফটাফট ফ্রেশ হয়ে একটু বাইরের দিকে ঘুরে আসা যাক। এখন আমরা এসেছি, এর মধ্যে হঠাৎ করে চলে এসেছি, কিরম বার উঠেছে আমাদের। আর বাঘের এলাকায়, এর মধ্যে যদি বাঘ থাকে, এখানে যদি কি কামড়াবে। বাঘের এলাকায় চলে এসেছি। এখানে বাঘ, এইসব বাদ দিলে থাকে, এইসব যদি বাঘ যদি চলে আসে, এখন কি কামড়াবে এখন ভাবটাই বুঝতে পারছি না আমরা। হঠাৎ করে বাঘ উঠে গেল, 3 জনে বেরিয়ে পারলাম। এই যে সুন্দরবন, কি সুন্দর আমরা জায়গায় এসেছি একটা। জলের জন্য আর না, এসব নাটক ওদের, যেখানে সেখানে ওরা ওদের যেখানে যেখানে ইয়ে করা থাকে সেখানে সেখানেই করে ওরা। এই হুক করে ডাকছে কি? বাঘের পা দাদা, এই যে এত বড় বড় পা। এই বাঘের পা এইখান থেকে কত বড় বড় পায়ের ছাপা। ওরে বাবারে বাবা, এই যে বাঘের পা। কি এই জলে গেছে কেন? মনে হয় হাঁক দিয়ে এসেছিল। তো গাইস, সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা ফরেস্ট থেকে বেরিয়ে চলে এসেছি। আর রাস্তায় দেখি কত সুন্দর মেলা বসেছে। চলো কিছু শপিং করা যাক। একটু বার করো দেখি সাইকেলটা। সাইকেলটা বার করো দেখি কাকা, একটু সাইকেলটা বার করো একটু। না ওটা না, মিডিল এগুলো 250 টাকা মেডেলে বললে ওনারা বাইক যাও ওখানে ধরে দেবে। এই দেখো 250 টাকা 230 টাকা দিয়েছি। এই বাড়ি যেতে পারো চালিয়ে? দারুণ লাগছে। এই চাকা ঘুরছে আবার, এই চাকা ঘুরছে। এটা কত? 160 টাকা। এটা তো আরেকটা বের করো, একটু দামটা ঠিক করে।
তো দেখি একটু জাহাজগুলো কত করে? কোনটা 130? জাহাজ মতো নৌকা হয়ে গেল। আর নিচের ছোট নৌকাগুলো তোমার হাতের নিচের হাতে, নিচের হাতে, এই নিচের হাতে, এই যে এগুলো নিচের হাতে। হ্যাঁ 190 একটা জিনিস হাতে ধরে রাখো, নেবে পরে জিনিসটা দেখতে ফেন্সি দেখতে পাবে। চলে গেল কেন? কোথায় গেল? কি বললে একটা দাঁড়া আসতে বললো। ভালো তো লাগছে। মার্কেটে এই মালটা পাবে না, অন্য কাঠের পাবে, ফেন্সি মালটা পাবে না। হরিণ বলো, 80 টাকা দেই না, তাও তোমাকে বলে যাবে। হরিণ বল, হরিণ। এই হরিণগুলো কত? এই বড় হরিণ নিচে নিচে এগুলো হ্যাঁ 330 টাকা। ফটাফট সেলাই খুলতে হবে, এই সেলাই খুলতে হবে। 330। হ্যাঁ ভাই, এই সেলাই খুলতে হবে। মালা চয়েস করে আনতে হবে। হ্যাঁ বলো, হরিণ লাস্ট দাম কত? 310 টাকা। ধরে রাখো। আমি নিয়ে এসেছি, এই দেখো আমার কাছে রয়েছে হরিণ। আর না, তুমি এই মাল বের করো। সেমই এই কালার ভাই তো সেমই এই কালারই, এই কালার দেখেই নিয়েছি। হরিণ মডেল হচ্ছে আলাদা। ওটা এই হরিণ কারো কাছে নেই, এখানে বললে হবে না। এই দেখো এইটাই নিলাম। আমি তো বলছি, তা তুমি বলছো তোমার যা আছে তুমি কারো কাছে নেই বললে হবে না। তুমি দেখো এই মডেলটা দেখো খালি, এটা নেব। এই দেখো আমার কথা শোন, ঠিক আছে? এটা তো 80 টাকা দেবো, 280 টাকা। একটু বড় কিন্তু বড় না, 280 টাকা দেবো এটা। এই তো তা ওই হরিণের মুখ কি? ও তো গরু মনে হচ্ছে। গরু বলতে ওই তুমি এখন গরু দিবা না হরিণ দিবা বলো তুমি এবার। ভালোবেসে বলো। ভালোবাসে বলছি। নাও নাও কাকা, বলো তুমি। অনেক লোক আসবে এই দেখে। ওটা তো রাগ আনার জন্য এটা। থাকে না, ও 10 টাকা দেবে। বাজাও বাজাও। 350 দেখো তাহলে এই একবারে তোমার অ্যাড হয়ে যাবে বলা, অ্যাড হয়ে যাবে। তুমি চাপ নিচ্ছ কেন? অনেক লোক আসবে। কত করে হচ্ছে তুমি বলো? 350 দিলে কত করে হচ্ছে? তোমার 180 টাকা, 380 টাকা হচ্ছে। 380 না না, হাত দেবো না। হাতে ভালো, একটু হাতে ভালো দুধ হয়। এগুলো পাতলা না, পাতলা না। হ্যাঁ হ্যাঁ, লোকের উপর দিয়ে তুমি সরাতে পারবে না। তো গাইজ মেলা ঘুরে আমরা চলে এসেছি, এসে দেখি আমাদের জন্য চাউমিন রেডি। চাউমিন খেতে খেতে দেখি ঝুমুর নাচ শুরু হয়ে গেছে। একে নিয়ে যাও, একে নিয়ে যাও, একে নিয়ে যাও, একে নিয়ে যাও। ভালো হবে, যাও কোথা, চলো যাই। এ লোকটা হেভি নাচছে দেখ। তো গাইস, ঝুমুর নাচের পর্ব শেষ করে আমরা এসেছি খাওয়া দাওয়া করতে। আজকের মেনুতে আছে খাসির মাংস। উফ। সো হে গাইস, গুড মর্নিং। সো গাইস, এখন বাজে ভোর 5টা, আমাদেরকে 6:30টার মধ্যে বোটে পৌঁছাতে হবে। তো চলো ফটাফট রেডি হয়ে বোটে যাওয়া যাক।